প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে কথা দিয়েছিলাম শিয়াল পণ্ডিতের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। এই যে হাজির হয়ে গেলাম। আমরা আগের পর্বে দেখেছিলাম কুমির শিয়ালকে খুঁজতে লাগলো এবং শিয়ালের উপর সে খুব রাগ করেছিল, কারণ শিয়াল তার বাচ্চাদেরকে খেয়ে ফেলেছিল। এই পর্বে আমরা দেখব শিয়ালের সাথে কুমির কি করেছে, শিয়ালকে খুঁজে পেয়েছিল কিনা। তাহলে চলো শুরু করি। খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখলো ওই শিয়াল আর শিয়ালিনী সাঁতরে নদী পার হচ্ছে। অমনি দাঁড়া হতভাগা বলে সে জলে ঝাঁপ দিয়ে পড়ল। জলের নিচে ছুটতে কুমিরের মতো কেউ পারে না। দেখতে দেখতে সে গিয়ে শিয়ালের পিছনের একটা পা কামড়ে ধরল। শিয়াল সবে তার সামনে দুপা ডাঙায় তুলছিল, শিয়ালিনী তার আগেই উঠে গিয়েছিল। কুমির এসে শিয়ালের পা ধরতে সে শিয়ালিনীকে ডেকে বললে, শিয়ালিনী শিয়ালিনী, আমার লাঠি গাছা ধরে কে টানাটানি করছে, লাঠিটা বা নিয়েই যায়। এই কথা শুনে কুমির ভাবলে, তাই তো, পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি, শিগগির লাঠি ছেড়ে পা ধরি। এই ভেবে যেই সে শিয়ালের পা ছেড়ে দিয়েছে, অমনি শিয়াল এক লাফে ডাঙায় উঠে গিয়েছে। উঠেই বউ করে দে ছুট। তারপর বনের ভিতরে ঢুকে পড়লে আর কার সাধ্য তাকে ধরে। তারপর থেকে কুমির কেবলই শিয়ালকে খুঁজে বেড়ায়, কিন্তু শিয়াল বড্ড চালাক, তাই তাকে ধরতে পারে না। তখন সে অনেক ভেবে এক ফন্দি করল। কুমির একদিন চড়াই গিয়ে হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে রইল। তারপর শিয়াল আর শিয়ালিনী কচ্ছপ খেতে এসে দেখল কুমির কেমন হয়ে পড়ে আছে। তখন শিয়ালিনী বললে, মরে গেছে, চলো খাই গে। শিয়াল বললে, বসো একটু দেখে নেই। এই বলে সে কুমিরের আর একটু কাছে গিয়ে বলতে লাগলো, না, এটা দেখছি বড্ড বেশি মরে গেছে, অত বেশি মরাটা আমরা খাই না, যেগুলো একটু আধটু নড়ে চড়ে আমরা সেগুলো খাই। তা শুনে কুমির ভাবলে, একটু নড়ি চড়ি, নইলে খেতে আসবে না। এই মনে করে কুমির তার লেজের আগাটুকু নাড়তে লাগলো। তা দেখে শিয়াল হেসে বললে, ওই দেখো লেজ নাড়ছে, তুমি তো বলেছিলে মরে গেছে। তারপর তারা কি আর সেখানে দাঁড়ায়? তখন কুমির বললে, বড্ড ফাঁকি দিলে তো, আচ্ছা এবারে দেখাবো। একটা জায়গায় শিয়াল রোজ জল খেতে আসতো। কুমির তা দেখতে পেয়ে সেখানে গিয়ে লুকিয়ে রইল। ভাবলো শিয়াল জল খেতে এলে ধরে খাবে। সেদিন শিয়াল এসে দেখলো সেখানে একটাও মাছ নেই। অন্যদিন ঢের মাছ চলাফেরা করে। শিয়াল ভাবলে, ভালো রে ভালো, আজ সব মাছ গেল কোথায়? বুঝেছি, এখানে কুমির আছে। তখন সে বললে, এখানকার জলটা বেজায় পরিষ্কার, একটু ঘোলা না হলে কি খাওয়া যায়? চলো শিয়ালিনী, আরেক জায়গায় যাই। এই কথা শুনেই কুমির তাড়াতাড়ি সেখানকার জল ঘোলা করতে আরম্ভ করলে। তা দেখে শিয়াল হাসতে হাসতে ছুটে পালিয়েছে। আর একদিন শিয়াল এসেছে কাঁকড়া খেতে। কুমির তার আগেই সেখানে চুপ করে বসে আছে। শিয়াল তা টের পেয়ে বলল, এখানে কাঁকড়া নেই, থাকলে দু একটা ভাসতো। অমনি কুমির তার লেজের আগাটুকু ভাসিয়ে দিল। কাজে শিয়াল আর জলে নামল না। অমনি করে বারবার শিয়ালের কাছে ঠকে শেষে কুমিরের ভারী লজ্জা হলো। তখন সে আর কি করে মুখ দেখাবে? কাজে সে তার ঘরের ভিতর গিয়ে বসে রইল। এবং গল্পটি শেষ হলো। ধন্যবাদ সবাইকে।